গুড মর্নিং। আজকের অ্যাকাউন্টেন্সি ক্লাসে ছাত্রদের স্বাগত। আজকের ক্লাস পার্টনারশিপ ফার্মের উপরে। আমরা এর আগের দিন সিলেবাস নিয়ে আলোচনা করেছি, যেখানে প্রথম চ্যাপ্টারটা ছিল ইন্ট্রোডাকশন অফ পার্টনারশিপ। ইন্ট্রোডাকশন অফ পার্টনারশিপ এই চ্যাপ্টারে যে অঙ্কগুলো করতে হবে সেগুলোর মধ্যে আমরা প্রথমেই পাবো প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট। প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট নিয়ে আজকে আমরা এই ক্লাস আলোচনা করব। প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট এটা যাওয়ার আগে আমরা একটু দেখে নিই বিজনেস কয় প্রকার। বিজনেস কারবার তিন প্রকারের। সোল প্রপার্টরশিপ মেনলি তিন প্রকারের। সোল প্রপার্টরশিপ এক মালিকানা কারবার, পার্টনারশিপ অংশীদারি কারবার, আর কোম্পানি যৌথ মূলধনী কারবার। আমরা জানি যে সোল প্রপার্টরশিপ অর্থাৎ এক মালিকানা কারবারে যখন ফাইনাল অ্যাকাউন্ট করা হয় তখন কি কি করি আমরা? ট্রেডিং অ্যাকাউন্ট, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট এবং ব্যালেন্স শিট। পার্টনারশিপ ফার্মে যখন ফাইনাল অ্যাকাউন্ট কমপ্লিট হয় তখন প্রথমে ট্রেডিং, তারপরে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। এই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট করার পর আর একটা অ্যাকাউন্ট করতে হয় যেখানে পার্টনার্সদের প্রাপ্য এবং পার্টনার্সদের দেয় নিয়ে এবং পার্টনারদের শেয়ার অফ প্রফিট নিয়ে যে অ্যাকাউন্ট মেনটেন করা হয় সেটা প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট। এটা করার পর তারপরে ব্যালেন্স শিট করে এই ফাইনাল অ্যাকাউন্টটা কমপ্লিট হয় পার্টনারশিপ ফার্মে। আর কোম্পানির ক্ষেত্রে তো ম্যানুফ্যাকচারিং আছে, ট্রেডিং আছে, প্রফিট অ্যান্ড লস আছে, ব্যালেন্স শিট আছে। আমরা ওদিকটা আজকে আলোচনা করছি না। আমরা পার্টনারশিপ ফার্মের ক্ষেত্রে আলোচনা করছি কি প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট কিভাবে করা হয়। তাহলে প্রথমে বলি পার্টনারশিপ। হোয়াট ইজ পার্টনারশিপ? Partnership is a relation between two or more persons agreed to share profit of a business carried on by all of them or anyone acting for all. তাহলে অংশীদারি কারবার হচ্ছে দুই বা ততোধিক ব্যক্তি যখন একত্রিত হয়ে চুক্তিবদ্ধ হয়ে কোন একটা ব্যবসা করছে, যে ব্যবসার প্রফিট তারা শেয়ার করবে, প্রফিটের অংশ বহন করবে। আর যে ব্যবসাটা পরিচালনা হবে কার দ্বারা? সবাই পরিচালনা করবে অথবা যে কোনো একজন পরিচালনা করবে সবারই হয়ে। তো সেই পার্টনারশিপ ফার্মে প্রফিট অ্যান্ড লস কিভাবে পার্টনারদের মধ্যে বন্টন করা হচ্ছে, সেই প্রফিট অ্যান্ড লস বন্টন করার যে অ্যাকাউন্ট, দ্যাট ইজ প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট। এখন প্রশ্ন, প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট এর বিষয়বস্তু অর্থাৎ কোশ্চেন পেপারে কি কি আমরা পাবো? প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টে কোশ্চেন পেপারে হচ্ছে চুক্তিবদ্ধ যে ব্যাপারটা থাকে, পার্টনারশিপ যে ডিড থাকে, সেই পার্টনারশিপ ডিডের যে বিষয়বস্তুগুলো যেগুলো উল্লেখ করা থাকে সেইগুলোই হচ্ছে আমার পার্টনারশিপ ফার্মের অর্থাৎ প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টের বিষয়বস্তু। সেই বিষয়বস্তু কি কি আমরা দেখব? পার্টনার্স ক্যাপিটাল, আমরা দেখব ইন্টারেস্ট অন ক্যাপিটাল। এই ইন্টারেস্ট অন ক্যাপিটাল একটা নির্দিষ্ট রেট থাকবে, 5% বা 6% যা থাকবে না। আমরা দেখব কোশ্চেন পেপারে ইন্টারেস্ট অন ড্রয়িং একটা নির্দিষ্ট রেট থাকবে। আমরা দেখব ইন্টারেস্ট অন পার্টনার্স লোন। আমরা দেখব পার্টনার স্যালারি, কোশ্চেন পেপারে যেটা পাবো পার্টনার স্যালারি অর্থাৎ পার্টনার থেকে স্যালারি দেওয়া হবে। আমরা দেখব পার্টনার্স কমিশন, পার্টনারদের কমিশন দেওয়া হবে। এবং লাস্টে আমরা দেখব রিজার্ভ, একটা কিছুটা পরিমাণ টাকা ট্রান্সফার টু রিজার্ভে ট্রান্সফার করা হয়, ট্রান্সফার টু রিজার্ভ। আর লাস্টে দেখব শেয়ার অফ প্রফিট অর লস। প্রফিটও হতে পারে, লস হতে পারে, শেয়ার অফ প্রফিট অর লস। তো পার্টনারশিপ ফার্মে আমরা যখন প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট কমপ্লিট করছি, প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট কমপ্লিট করার ক্ষেত্রে কোশ্চেন পেপারের যে বিষয়বস্তুগুলো আমরা নজর দেবো সেটা কি কি? পার্টনার্স ক্যাপিটাল অর্থাৎ বছরের প্রথমে হোক বা কোনো নির্দিষ্ট সময়ে পার্টনারদের মূলধন কত ছিল, এটা আমরা কোশ্চেন পেপার থেকে জেনে নেব। আমরা জানবো পার্টনারদের ইন্টারেস্ট অন ক্যাপিটাল কত দেওয়া হচ্ছে। ইন্টারেস্ট অন ক্যাপিটাল হচ্ছে আমাদের বিজনেসে আমরা
যে বিজনেসটা করছি, পার্টনারশিপ ফার্ম যে বিজনেস করছি, সেই বিজনেসের এটা হচ্ছে এক্সপেন্স, কারণ পার্টনারদের দেওয়া হচ্ছে ইন্টারেস্ট অন ক্যাপিটাল। ইন্টারেস্ট অন ড্রয়িং, পার্টনাররা যে ড্রয়িং করছে সেই ড্রয়িংটা করার ফলে পার্টনাররা বিজনেস থেকে যে সুদটা দেবে, অর্থাৎ এটা আমাদের ইনকাম, পার্টনারশিপ ফার্মের ইনকাম, ইন্টারেস্ট অন ড্রয়িং। আর পার্টনারদের যে লোন, অনেক সময় বিজনেসের দরকারে পার্টনাররা পার্টনারশিপ ফার্মকে লোন দেয়, সেই লোনের উপর পার্টনারদেরকে সুদ দিতে হয়, সেটা বিজনেসের এক্সপেন্স, ইন্টারেস্ট অন পার্টনার্স লোন। আর পার্টনারদের স্যালারি দিতে হয়, অর্থাৎ যে পার্টনারগুলো বিজনেসটা পরিচালনা করছে তাদেরকে বিশেষভাবে রেমুনারেশন দিতে হয়, স্যালারি দিতে হয়। পার্টনার্স কমিশন, কিছু কিছু পার্টনার আছে দক্ষ পার্টনার, যার মানে দক্ষতার জন্য বিজনেসের সেল বৃদ্ধি পায়, তাকে একটা নির্দিষ্ট হারে কমিশন দেওয়া হয়। আর আমরা যে প্রফিটটা করছি, পার্টনারশিপ ফার্মের যে প্রফিটটা হচ্ছে, সেই পুরো প্রফিটটা পার্টনাররা সম্পূর্ণই নিয়ে নিচ্ছে না, সম্পূর্ণই তারা ভাগ করে নিচ্ছে না, তার কিছুটা একটা পরিমাণ ট্রান্সফার টু রিজার্ভ ফান্ড, তারা রিজার্ভ ফান্ডে ট্রান্সফার করছে, অর্থাৎ ভবিষ্যতের জন্য টাকা তারা ফান্ডে রেখে দিচ্ছে, দ্যাট ইজ ট্রান্সফার টু রিজার্ভ। আর লাস্টে আমরা দেখবো এবার যে প্রফিট যেটা হচ্ছে পার্টনারশিপ ফার্মে, সেই প্রফিটটা ওদের মধ্যে বন্টন করে দেওয়া হচ্ছে নির্দিষ্ট অনুপাতে। তাহলে এই পয়েন্টগুলো আমরা কোশ্চিন পেপার করে নিয়ে আমরা প্রথমে এই পয়েন্টগুলোকে কনফার্ম করে নেব যে এই পয়েন্টগুলো কি কি দেওয়া আছে কোশ্চিন পেপারে। আর একটা এখানে ইন্টারেস্ট অন ড্রয়িং থাকলে অবশ্যই ড্রয়িংও বলা থাকবে, ড্রয়িংটাও বলা থাকবে। এখন এই যে ক্যালকুলেশনগুলো, এই ক্যালকুলেশনগুলোকে আগে ওয়ার্কিং এ করে নিতে হবে। কি কি ক্যালকুলেশন? প্রথম ক্যালকুলেশন হচ্ছে ইন্টারেস্ট অন ক্যাপিটাল। ইন্টারেস্ট অন ক্যাপিটাল নির্দিষ্ট রেট দেওয়া থাকবে এবং সেই রেটে আমরা সাধারণত 1 বছরেরই ক্যাপিটাল থাকে, কোনো কোনো ক্ষেত্রে হয়তো টাইম দেওয়া থাকে, নির্দিষ্ট টাইম, সেই টাইম অনুসারে আমরা সেটা ক্যালকুলেশন করব। ইন্টারেস্ট অন ক্যাপিটাল ক্যালকুলেশন করার খুব একটা জটিলতা নেই, ডাইরেক্ট ক্যাপিটালের সঙ্গে পার্সেন্টেজ করে আমরা ক্যালকুলেশন করব। ইন্টারেস্ট অন ড্রয়িং, ইন্টারেস্ট অন ড্রয়িং, ড্রয়িং সম্বন্ধে বলা থাকবে। ড্রয়িং অর্থাৎ সারা বছরে পার্টনার বিজনেস থেকে কত টাকা তুলে নিয়ে গেছে, সেই ড্রয়িংটা কোশ্চেন পেপারে বলা থাকবে। এইবারে যেটা আমাদের খেয়াল রাখতে হবে, ইন্টারেস্ট অন ড্রয়িং ক্যালকুলেশন করার সময় ড্রয়িং এর পার্টিকুলার ডেট দেওয়া আছে কিনা। এই যে ড্র করেছে, ধরা যাক এ ড্র করেছে 5000 আর বি ড্র করেছে 6000, কিন্তু পার্টিকুলার কোনো ডেট দেওয়া নাই যে কবে সে ড্র করেছে। তখন আমরা কি করব, এটাকে আমরা সবসময় হাফ ইয়ারের ক্যালকুলেশন করব, অর্থাৎ 6%, 5000-এর 6% করবো, করে হাফ, দ্যাট ইজ 6/12 করে আমরা ক্যালকুলেশন করবো। কারণ আমরা জানি না পার্টিকুলার ডেট কবে এটা ড্র করেছে, যার জন্য কোনো নির্দিষ্ট ডেট দেওয়া না থাকলে ইন্টারেস্ট অন ড্রয়িং আমরা ক্যালকুলেশন করব কিভাবে না, অর্ধেক বছরে, অর্ধেক বছরে। এগুলো আমরা আলাদা আলাদা ক্যালকুলেশন শিখবো। আমরা আজকে জাস্ট একটা ক্লাসে তো একসঙ্গে অনেক বলা যাবে না, ডিটেলসে যাওয়া যাবে না, তবু কিভাবে প্রফিট অ্যান্ড লস অ্যাপ্লিকেশন ক্যালকুলেশন করা হয়, প্রফিট অ্যান্ড লস অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট কিভাবে কমপ্লিট হয়, সেটা নিয়ে আমরা আলোচনা করবো। যার জন্য এই ক্যালকুলেশনগুলো মানে আলাদা ক্লাসে ওগুলো ডিসকাস করবো। নেক্সট হচ্ছে ইন্টারেস্ট অফ পার্টনার্স লোন। অনেক সময় দেখা যায় এবিসি পার্টনার কোনো প্রয়োজনে বি এই ফার্মের মধ্যে আবার লোন দিয়েছেন, অর্থাৎ 30-40 লাখ টাকা যা হয় তিনি লোন দিয়েছেন, সেই লোনের উপর কিন্তু ইন্টারেস্ট পাবে। প্রশ্ন হচ্ছে কোশ্চিন পেপারে ইন্টারেস্ট অন লোন, ইন্টারেস্ট অন লোন যদি বলা না থাকে, তথাপি আইন অনুসারে অংশীদারি অ্যাক্ট 1932 এই আইন অনুসারে পার্টনারের লোনের উপর 6% ইন্টারেস্ট দিতে হবে। এটাকে ভালো করে নোট করা নিতে হবে যে ইন্টারেস্ট অন লোন সম্বন্ধে যদি কোনো রকম কোনো কোশ্চেনে বলা না থাকে, আমরা কি করব, ওই লোনের উপর 6% হারে আমরা ইন্টারেস্ট দিতে বাধ্য থাকবো। এটা চুক্তি অনুসারে বলা আছে এবং আইন অনুসারেও বলা আছে। তাহলে ইন্টারেস্ট অন লোন থাকলে কিন্তু মাথায় রাখতে হবে যে লোনের উপর কোনো রেট দেওয়া আছে কিনা, ইন্টারেস্টের রেটটা বলা আছে কিনা। যদি বলা না থাকে তাহলেও কিন্তু, যদি বলা না থাকলেও আমরা তাকে দিতে বাধ্য থাকবো কত পার্সেন্ট, 6% হারে। নেক্সট পার্টনার স্যালারি। পার্টনার স্যালারি কোশ্চেন পেপারে ক্লিয়ারলি বলা থাকবে যে কোন পার্টনার কত টাকা বেতন পাবে। পার্টনার্স কমিশন, পার্টনার্স কমিশন এখানেও কোশ্চেন পেপারে বলা থাকবে কোন পার্টনার কমিশন পাবে। এই কমিশনের একটা নির্দিষ্ট রেট বলা থাকবে, সেই রেটের একটা ক্যালকুলেশনের ব্যাপার আছে যেটা আমরা বারবার খেয়াল রাখবো। ইন্টারেস্ট অন কমিশন অনেক সময় বলা থাকবে ডাইরেক্ট 10% অফ নেট প্রফিট, 10% অফ নেট প্রফিট, এরকম ডাইরেক্ট বলা থাকবে। ডাইরেক্ট বলা থাকলে কিন্তু আমাদের কোনো অসুবিধা নেই, নেট প্রফিটের উপর 10% ক্যালকুলেশন করবো, ডাইরেক্ট করে পার্টনার্স কমিশন দিয়ে দেবো। কিন্তু যদি
এরকম বলা থাকে 10% অফ ডিস্ট্রিবিউটেবল প্রফিট, ডিস্ট্রিবিউটেবল প্রফিট বা ডিভিজিবল প্রফিট, 10% অফ ডিভিজিবল প্রফিট আফটার চার্জিং সার্চ কমিশন, আফটার চার্জিং সার্চ কমিশন। এই ধরনের ল্যাঙ্গুয়েজ থাকলে তখন ক্যালকুলেশনটা কি হবে না, আমরা প্রথমে ডিভিজিবল প্রফিট বা ডিস্ট্রিবিউটেবল প্রফিটটাকে বার করব, বিয়োগ করে যোগ বিয়োগ করে বার করব, করে ক্যালকুলেশন হবে 10 এর 110, আফটার চার্জিং বলা থাকলে 10 আর নিচে 100 প্লাস 10, 10 এর 110। এটা আমরা আলাদাভাবে ডিসকাস করবো, আবার আলাদা আলোচনার মধ্যে যাবো, কারণ আমরা আজকে শুধু অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টটাকে কিভাবে কমপ্লিট করা হচ্ছে সেটা নিয়ে আলোচনা করছি। নেক্সট হচ্ছে ট্রান্সফার টু রিজার্ভ, রিজার্ভ ফান্ড। ট্রান্সফার টু রিজার্ভ ফান্ড আগে বলা হয়েছে যে সমস্ত কিছু পার্টনারদের দেওয়া হলো বা পার্টনারদের কাছ থেকে নেওয়া হলো, নেওয়ার পর যে ডিফারেন্সটা, সেই ডিফারেন্স মানে হচ্ছে শেয়ার অফ প্রফিট, সেই ডিফারেন্সটা বের করার পর ওটা রাফে বের করে নিতে হবে, করে তার একটা নির্দিষ্ট পার্সেন্টেজ করে সেটা রিজার্ভে ট্রান্সফার করতে হয়। আর লাস্ট হচ্ছে যেটা বাকি এবার পড়ে থাকলো যে টাকাটা, সেটা হচ্ছে শেয়ার অফ প্রফিট, সেটা নির্দিষ্ট হারে আমরা পার্টনারদের দিয়ে দেবো। এই হচ্ছে অঙ্কের মূল গঠনটা। আমরা অঙ্কের মূল গঠনটা দেখে নিলাম, কোশ্চেন পেপারটা দেখে নিলাম। এবার আমরা অঙ্কটাকে স্টার্ট করছি। প্রথমে আমরা কি করব, প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট। প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট কিভাবে লিখবো, ইন দ্য বুকস অফ এবিসি, তিনজন পার্টনার আছে সেই জন্য নামটা আমরা করবো ইন দ্য বুকস অফ এবিসি। আর লিখবো কি, প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট ফর দ্য ইয়ার এন্ডেড 31 মার্চ 2019। এটা পার্টিকুলার অঙ্কের ডেট পেয়ে যাবো আমরা, সেই ডেটটা এখানে বসাবো। আর প্রোফর্মাটা কিরকম, প্রোফর্মা হচ্ছে ডেবিট ক্রেডিট দুদিকে, এটা হচ্ছে পার্টিকুলার্স অ্যামাউন্ট আর পার্টিকুলার্স অ্যামাউন্ট। এবার এই অ্যাপ্লিকেশনে স্টার্টিং করব, শুরু করব সবসময় নেট প্রফিট দিয়ে। যদি নেট লস অঙ্ক থাকে তাহলে নেট লস এই দিক দিয়ে শুরু হবে, কিন্তু নেট লস খুব কম পাওয়া যায়, নেট প্রফিট দিয়ে অঙ্ক শুরু হচ্ছে। তো প্রথমে নেট প্রফিট দিয়ে বসাবে, কিভাবে বসাবে, বাই নেট প্রফিট লিখবো, ব্র্যাকেটে লিখবো ট্রান্সফার ফ্রম প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, ট্রান্সফার ফ্রম প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। কারণ আমরা বলেছিলাম যে পার্টনারশিপ ফার্মের এর আগে কিন্তু প্রফিট অ্যান্ড লস অলরেডি তৈরি হয়ে গেছে, সেখান থেকে নেট প্রফিটটা আসছে, সেই জন্যই আমরা বাই নেট প্রফিট লিখবো আর লিখবো ট্রান্সফার ফ্রম প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। নেক্সট স্টার্টিং হলো নেট প্রফিট দিয়ে, অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট শুরু করা হলো নেট প্রফিট দিয়ে। এবার আমরা একটা একটা করে আইটেম শুরু করব। প্রথম আইটেম হচ্ছে ইন্টারেস্ট অন ক্যাপিটাল। ইন্টারেস্ট অন ক্যাপিটাল ক্যালকুলেশন যখন করবো, রাতে ওয়ার্কিং এ ক্যালকুলেশন করবো, ওয়ার্কিংটা খুব মাস্ট, ওয়ার্কিং এ নাম্বার আছে, প্রত্যেকটা ওয়ার্কিং আমরা নিচে দেখাবো, তো নোট যেটাকে আমরা বলেছি। তো ইন্টারেস্ট অন ক্যাপিটাল, ইন্টারেস্ট অন ক্যাপিটালটা কি বলেছিলাম আমরা, বিজনেসের আমাদের এক্সপেন্স। তো অ্যাকচুয়ালি এর জার্নালটা হচ্ছে, প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল অ্যাকাউন্ট। অ্যাকচুয়ালি আমরা এই অ্যাকাউন্টটাকে ডেবিট করবো আর ক্যাপিটাল অ্যাকাউন্টে পাঠাবো, সেই জন্য ইন্টারেস্ট অন ক্যাপিটালটা কোন দিকে বসছে, টু ইন্টারেস্ট অন ক্যাপিটাল, টু ইন্টারেস্ট অন ক্যাপিটাল করে অঙ্ক তো আমরা ক্যালকুলেশন করে নিয়েছি, ওয়ার্কিং করে নিয়েছি, সেই ওয়ার্কিং থেকে এ বি সি এর অ্যামাউন্টটা বসিয়ে টোটাল অ্যামাউন্টটা আউটার কলামে বসাবো। নাম্বার 2, নাম্বার 3 ড্রয়িং। ড্রয়িংটা কি, ড্রয়িংটা পার্টনার্সরা টাকা তুলে নিয়েছে, কিন্তু ইন্টারেস্ট অন ড্রয়িংটা কি, ইন্টারেস্ট অন ড্রয়িংটা আমাদের কারবার, পার্টনারশিপ অংশীদারি কারবারের ইনকাম, কারণ পার্টনাররা আমাদেরকে ইন্টারেস্ট দেবে। তাহলে আমরা কি করব, এই ইন্টারেস্ট অন ড্রয়িংটা কোন দিকে বসবে, আমার ইনকামের দিক, ক্রেডিট দিক, অ্যাপ্লিকেশন অ্যাকাউন্টের ইনকামের দিকগুলো হচ্ছে ক্রেডিট দিক, তাহলে বাই ইন্টারেস্ট অন ড্রয়িং বলে লিখবো, লিখে ক্যালকুলেশন তো করেছি আমরা, করে সেখান থেকে অ্যামাউন্টগুলো নিয়ে এখানে আউটওয়ার্ডে বসাবো। আর একটা জিনিস আমি বলি, প্রত্যেকে এটা খেয়াল রাখবে যে আমরা যখন অঙ্কটা করছি তখন আমরা অলওয়েজ অন বিহাফ অফ দি বিজনেস, নট অন বিহাফ অফ দ্য ওনার অর পার্টনার্স। আমরা যে অ্যাকাউন্টিংটা করছি, আমরা কিন্তু সবসময় ব্যবসার হয়ে অ্যাকাউন্টিং করছি, আমরা কিন্তু পার্টনারদের হয়ে নয়, আমরা কিন্তু মালিকের হয়ে অ্যাকাউন্টিং করছি না। আমরা কার পক্ষে, আমরা বিজনেসের পক্ষে, কারবারের পক্ষে, কারণ কারবার একটা আলাদা সত্তা। তাহলে ইন্টারেস্ট অন ড্রয়িং অর্থাৎ পার্টনারটা ড্র করেছে, সেই ড্রয়ের সুদ দিচ্ছে আমাকে, অর্থাৎ বিজনেস, মানে আমি তো বিজনেসের পক্ষে, তাহলে বিজনেসের ক্ষেত্রে সেটা ইনকাম, সেই ইনকামের জন্য বাই ইন্টারেস্ট অন ড্রয়িং অর্থাৎ ক্রেডিট দিকে বসলো। নেক্সট ইন্টারেস্ট অন পার্টনার্স লোন। ইন্টারেস্ট অন পার্টনার্স লোন এটা আমরা ক্যালকুলেশন করব, এটা আমার কি, এটা এক্সপেন্স, এটা আমার এখানে বসবে, ডেবিট দিকে হবে টু ইন্টারেস্ট অন পার্টনার্স লোন, অর্থাৎ এজ লোন, এই ধরো লোন দিয়েছে, তাহলে টু ইন্টারেস্ট অন এজ লোন দিয়ে এখানে আমরা বসাবো। ইন্টারেস্ট অন পার্টনার্স লোন হলো। তারপর হচ্ছে পার্টনার স্যালারি। পার্টনার স্যালারি কোশ্চেন পেপারে একদম ক্লিয়ারলি বলা থাকে, কোনো অসুবিধা নেই, কত টাকা করে স্যালারি পাবে, সেই স্যালারিটা আমরা কি করছি,
টু পার্টনার স্যালারি বলে দিচ্ছি, খরচের দিকে এ দিয়ে বি দিয়ে যে যা পাবে, যার নাম হবে সেই নাম দিয়ে লিখবো, লিখে বা অটো ওয়ার্ডে বসাবো। তারপর আসছি পার্টনার্স কমিশন। পার্টনার্স কমিশন আমরা ক্যালকুলেশন করবো, ক্যালকুলেশন অঙ্কে যেরকম ভাবে বলা থাকবে ঠিক সেইভাবে করবো। সেই অ্যামাউন্টটা তো ওয়ার্কিং আমাদের আছে, সেখান থেকে নিয়ে করবো টু কমিশন টু পার্টনার্স বলে যে পার্টনারের নাম হবে সেই পার্টনারের নাম দিয়ে আমরা আউটডোরে বসাবো। তারপরে রিজার্ভ, ট্রান্সফার টু রিজার্ভ, অর্থাৎ টাকার কিছু অংশ আমরা রিজার্ভ ফান্ডে ট্রান্সফার করবো। সেটা ক্যালকুলেশন পার্টটা বলেছি এই পরে আমরা আলোচনা করবো, কারণ ওটাতে অনেক ডিটেলস আলোচনা আছে এগুলো, এই আলোচনাগুলো। তো ট্রান্সফার টু রিজার্ভ অ্যামাউন্টটা আমরা আগে ক্যালকুলেশন করে দেবো ওয়ার্কিং এ, করে নিয়ে আমরা এখানে বসাবো টু জেনারেল রিজার্ভ বলে অ্যামাউন্টটা বসবে। বসার পর আর আমরা দেখছি যে পার্টনার সংক্রান্ত কোনো কিছু নেই। পার্টনারশিপের প্রফিট অ্যান্ড লস অ্যাপ্লিকেশন অ্যাকাউন্টের যে রিলেটেড যে আইটেমগুলো, সেই রিলেটেড আইটেমগুলো এর মধ্যে সীমাবদ্ধ। ইন্টারেস্ট অন ক্যাপিটাল, ইন্টারেস্ট অন ড্রয়িং, ইন্টারেস্ট অন পার্টনার্স লোন, পার্টনার স্যালারি, পার্টনার্স কমিশন, ট্রান্সফার টু জেনারেল রিজার্ভ অ্যান্ড শেয়ার অফ প্রফিট, এই কটা আইটেমের মধ্যেই সীমাবদ্ধ। এবং এই কটা আইটেম নিয়ে আমরা প্রফিট অ্যান্ড লস অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট কমপ্লিট করবো। তাহলে আমরা প্রফিট অ্যান্ড লস অ্যাপ্লিকেশন অ্যাকাউন্টে প্রত্যেকটা আইটেমটাকে পোস্টিং করে নিচ্ছি। কিভাবে? প্রথমে পোস্টিং করেছি নেট প্রফিট, লিখেছি কি বা ট্রান্সফার ফ্রম প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। তারপরে ইন্টারেস্ট অন ক্যাপিটাল দিয়েছি নাম দিয়ে আলাদা আলাদা করে। তারপরে ইন্টারেস্ট অন লোন দিয়েছি, তারপরে পার্টনার স্যালারি দিয়েছি, তারপরে কমিশন টু পার্টনার্স দিয়েছি, তারপরে জেনারেল রিজার্ভ দিয়েছি, তারপরে পার্টনার্স ক্যাপিটাল। এইবার এই যে এতগুলো পোস্টিং করেছি, ইন্টারেস্ট অন ড্রয়িং দিয়েছি, দিয়ে টোটাল ইনকাম, টোটাল ইনকাম কোনটা? টোটাল ইনকাম ক্রেডিট সাইডের এই যে টোটালটা হচ্ছে আমার টোটাল ইনকাম। তার থেকে এক্সপেন্স কোনগুলো? 1 2 3 4 5 এই পর্যন্ত এক্সপেন্স হয়েছে। এবার এই ডিফারেন্সটা, অর্থাৎ এই টোটাল এক্সপেন্স আর টোটাল ইনকাম একটা ডিফারেন্স আমরা একটা বার করেছি। এটা হচ্ছে ডিফারেন্স, দ্যাট ইজ ব্যালেন্সিং ফিগার। এই ব্যালেন্সিং ফিগার বার করার পর এটাকে বলা হচ্ছে শেয়ার অফ প্রফিট। এই শেয়ার অফ প্রফিট কোশ্চেন পেপারে একদম উল্লেখ করা থাকবে যে এবিসির মধ্যে প্রফিটটা কিভাবে ভাগ করা হবে, সেটা রেশিও বলা থাকবে। যদি রেশিও বলা না থাকে তাহলে বলবে ক্যাপিটাল রেশিও অনুসারে হবে, ওপেনিং ক্যাপিটালের যে পরিমাণ সেই অনুসারে হবে। অথবা যদি কিছুই বলা না থাকে, কিছু বলা না থাকলে আমাদের পার্টনারশিপ রুলস, পার্টনারশিপ যে আইন, সেখানে বলা হয়েছে কিছু বলা না থাকলে সমানভাবে ভাগ হবে, ইকুয়ালি ভাগ হবে। তো যাই হোক, সেটা অঙ্ক থেকে আমরা বুঝতে পারবো যে এটা ইকুয়ালি হবে না 3:2:1 হবে, সেটা কোশ্চেন পেপার থেকে আমরা বুঝতে পারবো। তাহলে এই যে শেয়ার এখানে প্রফিটটা বেরোলো, এই প্রফিটটা আমাদের পার্টনারদের মধ্যে ভাগ করে দিতে হবে। কিভাবে? টু পার্টনার্স ক্যাপিটাল বলে অথবা পার্টনার্স কারেন্ট অ্যাকাউন্ট বলে। কারেন্ট অ্যাকাউন্টটা কি না আমি পরে বলছি। কারেন্ট অ্যাকাউন্টটা হয় পরবর্তী ক্ষেত্রে যখন পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ফিক্সড হয়। পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট দুরকম, একটা ফিক্সড পার্টনার্স ক্যাপিটাল আর একটা ফ্লাকচুয়েটিং ক্যাপিটাল। ফ্লাকচুয়েটিং এর ক্ষেত্রে দুটো অ্যাকাউন্ট মেনটেন করতে হয়, পার্টনার্স ক্যাপিটাল এবং কারেন্ট অ্যাকাউন্ট। সেই ক্ষেত্রে কারেন্ট অ্যাকাউন্টটা লাগে, সেগুলো পরবর্তী আলোচনার মধ্যে আমরা আসবো। তো এখানে যে ডিফারেন্সটা বার করলাম সেটা হচ্ছে প্রফিট। সেই প্রফিটটা পার্টনারদের ভাগ করে দেওয়া হচ্ছে। কি লিখতে হচ্ছে? পার্টনার্স ক্যাপিটাল অথবা পার্টনার্স কারেন্ট অ্যাকাউন্ট লিখে শেয়ার অফ প্রফিট লিখবো, দিয়ে এবিসি ভাগ করে দেবো, দিয়ে এখানে আমার এই প্রফিট অ্যান্ড লস অ্যাপ্লিকেশন অ্যাকাউন্টটা কমপ্লিট হবে। তাহলে প্রফিট অ্যান্ড লস অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট কমপ্লিট করার আইটেমগুলো সম্বন্ধে আমরা মোটামুটি একটা ধারণা পেলাম যে এখানে এই কটা আইটেম ছাড়া সাধারণত থাকে না। সেগুলো কিভাবে পোস্টিং হয়? ইন্টারেস্ট অন ক্যাপিটাল ডেবিট দিকে পোস্টিং হচ্ছে, ইন্টারেস্ট অন ডুইং ক্রেডিট দিকে অর্থাৎ ইনকাম এটা, ইন্টারেস্ট অন পার্টনার্স লোন এটা এক্সপেন্স এর জন্য ডেবিট দিকে হচ্ছে, আর পার্টনার স্যালারি দিচ্ছি, পার্টনার্স কমিশন দিচ্ছি, আর জেনারেল রিজার্ভে ট্রান্সফার করছি। বাকি টাকা যেটা পড়ে থাকছে সেটা হচ্ছে শেয়ার অফ প্রফিট। সেই শেয়ার অফ প্রফিট পার্টনার্স ক্যাপিটাল এখানে পোস্টিং হবে। কি বলে? তাদের যে অনুপাত আছে সেই অনুপাতে ভাগ করে আমরা তাকে কমপ্লিট করছি। তো এই হচ্ছে তোমার প্রফিট অ্যান্ড লস অ্যাপ্লিকেশন অ্যাকাউন্টে মানে একটা প্রোফর্মা এবং পুরো কিভাবে আমরা কমপ্লিট করি সেটা দেখানো হলো। এবার আমরা আসছি, এটার পর আমাদেরকে কি তৈরি করতে হয়? পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট কিভাবে ছকটা হচ্ছে? পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টে ডেবিট সাইড, ক্রেডিট সাইড, পার্টিকুলার্স, তিনজন পার্টনারের নাম, তিনটে করে ঘর হচ্ছে। শুরু হচ্ছে প্রথমে ব্যালেন্স বিএফ করে, ব্যালেন্স বিএফ অর্থাৎ ওপেনিং ব্যালেন্স দিয়ে আমাদের এটা শুরু হচ্ছে। তারপরে এইখান থেকে পোস্টিং হবে। তুমি এখানে ফলো করো, তোমরা দেখো টু ইন্টারেস্ট অন ক্যাপিটাল এই যে যেটা আছে সেটা এখানে বসছে বাই ইন্টারেস্ট অন ক্যাপিটাল, এই অ্যামাউন্টগুলো বসছে। এখানে টু ইন্টারেস্ট অন লোন এখানে হয়ে যাবে বাই ইন্টারেস্ট অন লোন, বাই ইন্টারেস্ট অন লোন। এবং ইন্টারেস্ট অন লোন বলে যদি এ হওয়া যায় এর ঘরে বসবে, হ্যাঁ এ হলে এর ঘরে বসবে। তারপরে টু পার্টনার স্যালারি এখানে কোথায় বসছে? বাই স্যালারি বলে যাদের যাদের স্যালারি দেওয়া হয়েছে। টু কমিশন এখানে বাই কমিশন বসছে, যাকে কমিশন দেওয়া হয়েছে। এই যে টু জেনারেল রিজার্ভ এটা কিন্তু পার্টনার্সদের ক্যাপিটাল অ্যাকাউন্টে যাবে না। জেনারেল রিজার্ভটা কেবলমাত্র ব্যালেন্স শিটে রিজার্ভের সঙ্গে যোগ হবে, এটা বসবে ব্যালেন্স শিটে রিজার্ভে। তারপরে পার্টনার্সদের শেয়ার অফ প্রফিট, শেয়ার অফ প্রফিটটা কোথায় বসছে? বাই শেয়ার অফ প্রফিট।
এইভাবে পার্টনারদের টোটাল আইটেমগুলো বসছে। আর এদিকে ইন্টারেস্ট ড্রয়িং আমার এখানে ইনকাম ছিল, কিন্তু পার্টনারদের ক্যাপিটাল অ্যাকাউন্টে ডেবিট দিকে বসছে, কিন্তু এখানে টু ইন্টারেস্ট ড্রয়িং বসছে। আর একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট যখন আমরা শুরু করব তখন ওপেনিং ব্যালেন্সটা তো বসাবো, আর এর সঙ্গে ড্রয়িংটা বসিয়ে নেবো, পার্টনারদের ড্রয়িং যেটা আছে। একটা জিনিস খেয়াল রাখো, ড্রয়িং আর ইন্টারেস্ট ড্রয়িং দুটো ডিফারেন্স। ড্রয়িং হচ্ছে কত টাকা তুলেছে, আর ইন্টারেস্ট ড্রয়িং মানে সেই তোলার উপরে কত টাকা সুদ দিচ্ছে কারবারকে। তাহলে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট করার সময় আমরা কি কি বসাচ্ছি, বাই ওপেনিং ব্যালেন্সটা বসাচ্ছি, আর সঙ্গে সঙ্গে ডেবিট দিকে টু ড্রয়িংটা বসাচ্ছি। আর এখান থেকে বাকি আইটেমগুলো এখান থেকে পোস্টিং হচ্ছে। ইন্টারেস্ট যেগুলো ডেবিট আইটেম সব ক্রেডিট দিকে পোস্টিং হচ্ছে, আর যেগুলো ক্রেডিটে পোস্টিং হচ্ছে সেটা এখানে ডেবিটে পোস্টিং হচ্ছে। এইভাবে পোস্টিং কমপ্লিট করে আমরা এবার পার্টনার্সদের ক্যাপিটাল অ্যাকাউন্টে কি বের করবো, ব্যালেন্স বের করবো, যেটাকে আমরা বলি ব্যালেন্সিং অফ লেজার। যেটা সেই ব্যালেন্স কিভাবে করবো, টোটাল ক্রেডিট সাইডটা যোগ করে নেব, যোগ করে নিয়ে এখানে ক্রেডিট সাইডে যোগফলটা, এই যোগফলটা এখানে বসাবো, বসানোর পর এখানে বিয়োগ করে ডিফারেন্স করবো। এই যে ব্যালেন্সটা বেরোবে সেটাই ক্যাপিটাল ব্যালেন্স। সেটা কি লিখবো, টু ব্যালেন্স সিডি। এবং এটা আমাদের নিয়ম আছে, আমরা জানি যে লেজার পোস্টিং কিভাবে বা ব্যালেন্সিং কিভাবে করতে হয়। এখানে আমরা লিখবো বাই ব্যালেন্স বিডি বলে ব্যালেন্সটা লিখে দেবো। এই পুরো অঙ্ক এইভাবে কমপ্লিট হচ্ছে। তাহলে আমরা যে আজকের আলোচনা করলাম, আজকে সিলেবাসের যে প্রথম চ্যাপ্টার যেটাকে বলছি ইন্ট্রোডাকশন অফ পার্টনারশিপ, সেই প্রথম চ্যাপ্টারের প্রথম যে মানে আমাদের কার্যকরী যে কাজটা সেটা হচ্ছে প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট। এই একটা চ্যাপ্টার, এই চ্যাপ্টারে আমরা আজকে আলোচনা করলাম কিভাবে প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট কমপ্লিট করতে হয়, এবং সেখানে দেখে নিলাম এই অ্যাকাউন্ট কমপ্লিট করতে গেলে কি কি কোশ্চেন পেপারে কি কি পাবো সেগুলো নিয়ে আলোচনা করলাম। সেইগুলো নিয়ে আমরা তাকে আগে প্রথমে ওয়ার্কিং সেট ক্যালকুলেশনগুলো কমপ্লিট করে নিয়ে সেগুলো এখানে পোস্টিং করলাম, করে সেখান থেকে শেয়ার অফ প্রফিট বার করলাম, আর শেয়ার অফ প্রফিট বার করে সেই শেয়ার অফ প্রফিটটা ক্যাপিটালে পোস্টিং করলাম, করে ক্যাপিটালের ব্যালেন্স কমপ্লিট করলাম। দিস ইজ দ্য টোটাল প্রসিডিওর অফ প্রিপেয়ারিং প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট। তাহলে আজকের আলোচনাতে আশা করি তোমাদের কিছুটা মানে কি বলবো, কিছুটা জিস্ট তোমাদের মাথায় এসে গেছে যে কিভাবে অ্যাপ্লিকেশন এখন করতে হয়। তবে এগুলো প্র্যাকটিক্যালি যখন করানো হবে তখন আরো সহজ এবং সরল হবে, কারণ একটা এমনি জাস্ট শুনে শুনে করা আর নিজে হাতে যখন তুমি করবে তখন অনেক তোমাদের সহজভাবে তোমরা এটা করতে পারবে এবং বুঝতে পারবে। যাই হোক, আজকে এইটুকু বলে আমি প্রফিট অ্যান্ড লস অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট কিভাবে কমপ্লিট করতে হয় সেটা শেষ করছি। পরবর্তী ক্লাসে তখন আবার আমরা পরবর্তী যেগুলো আছে সেগুলো আলোচনা করবো। এরপরে ভ্যালুয়েশন অফ গুডউইল আছে, হ্যাঁ, এরপরে আরো যে চ্যাপ্টারগুলো আছে, পার্টনারশিপের দুটো চ্যাপ্টার, আমরা 12 ক্লাসের পার্টনারশিপের দুটো চ্যাপ্টার, কোম্পানি দুটো চ্যাপ্টার, 4টে চ্যাপ্টার, আর ওদিকে আছে কোম্পানির আরো আছে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, হ্যাঁ, পার্ট বিতে, যেটা পার্ট বিতে আছে। তারপরে আমরা অ্যানালাইসিস অফ ফিনান্সিয়াল স্টেটমেন্ট যেগুলো আছে সেগুলো নিয়ে চ্যাপ্টার আছে। পরপর আমরা আলোচনা করবো এরপরে। তো আশা করি তোমাদের এটা নিয়ে তোমরা একটু প্র্যাকটিস করো, বাড়িতে একটু আলোচনা করো, দেখো ইজি নির্ণয় করতে পারবে। এই বলে আজকের ক্লাস শেষ করছি। থ্যাংক ইউ।